রয়েছো যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। ভাইয়া, আমি তোমার চাওয়াকে দেখে রাখতে পারিনি, এখানে এসে দেখি রাহি আপুর বিয়ে ঠিক হয়েছে। কথাটা শুনে যেন নোমানের মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ল। সে কোনো কিছু না বলে চুপ হয়ে গেল। মুস্কান বুঝতে পারছে নোমানের মনের মধ্যে কি চলছে। পরের দিন হঠাৎ দুপুরে নোমান বাড়ি ফিরল। গেটের সামনে গাড়ি থামতে মাহি চিৎকার করে উঠল। কি মজা, নোমান ভাইয়া চলে এসেছে। সবাই দৌড়ে বেরিয়ে এলো। রোশান গিয়ে জড়িয়ে ধরল ভাইকে। অবশেষে ফেলি তাহলে। নোমান রোশানকে জড়িয়ে ধরে বলল, তোদের না দেখে আর ভালো লাগছিল না, তাই তো চলে এলাম। ঠিক তখনই চোখ পড়ে রাহির দিকে। গোলাপি শাড়ি পরে দাঁড়িয়ে আছে এক কোণায়, মুখে লাজুক হাসি। নোমানের বুকটা কেঁপে উঠল। 4 বছর পরেও যেন তার অনুভূতিটা একটুও কমেনি। সন্ধ্যাবেলা সবাই বসে গল্প করছিল। হঠাৎ মাহি উত্তেজিত হয়ে বলল, নোমান ভাইয়া, তুমি তো রাহি আপুর এঙ্গেজমেন্টটা মিস করে ফেললা। আরও কয়েকদিন আগে আসলে ভালো হতো। নোমানের মুখের হাসিটা মুহূর্তেই থেমে গেল। এঙ্গেজমেন্ট হয়ে গেছে। রোশানের মা হেসে বলল। তারপর সবাই আনন্দের সাথে কথা বলছিল, কিন্তু নোমানের মাথায় যেন কিছুই ঢুকছিল না। তার মনে হচ্ছিল কেউ বুকের ভেতর থেকে সবকিছু টেনে বের করে নিতে চাচ্ছে। সে ধীরে ধীরে উঠে ছাদে চলে যায়। ছাদের এক কোণায় দাঁড়িয়ে ছিল নোমান, চোখ দুটো লাল। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। এভাবে দাঁড়িয়ে আছো কেন বাবা? নোমান ফিরে তাকাতেই দেখে মুস্কানের মা ছোট চাচি দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে কাছে এসে বললেন, কি হয়েছে বাবা? মন খারাপ মনে হচ্ছে। নোমান প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু বুকের ভেতরের কষ্টটা আর ধরে রাখতে পারছিল না। মৃদু গলায় বলল, ছোট চাচি, একটা কথা বলতে চাচ্ছিলাম। ছোট চাচি ধীরে ধীরে এগিয়ে এসে বলল, কি হয়েছে বাবা বলো? এত আনন্দের মাঝেও মনটা খারাপ কেন বাবা? ছোট চাচি, আমি রাহিকে অনেক আগে থেকে ভালোবাসি, অনেক বছর ধরে। সোনিয়া বেগম নোমানের মুখের দিকে তাকিয়ে হতবাক হয়ে বলল, তাহলে এই কথাটা আগে কাউকে বলনি কেন বাবা? আমি ভাবছিলাম সবকিছু গুছিয়ে নিয়ে এসে বলবো, নিজের একটা অবস্থান তৈরি করব, তারপর সবাইকে জানাবো। কথা বলার সময় তার গলাটা কেঁপে উঠল। সে বলল, আমি অনেক দেরি করে ফেলেছি চাচি। সোনিয়া বেগম দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললেন, তারপর বললেন, সব ভালোবাসার মিল মানুষের জীবনে লেখা থাকে না বাবা। নোমান মুচকি হাসল, কিন্তু সেই হাসির ভিতর ছিল অসহ্য কষ্ট লুকানো। কিন্তু সিঁড়িতে দাঁড়িয়ে কথাগুলো সব শুনেছিল মুস্কান। মুস্কান মনে মনে বলে, পরদিন সকালে নোমান ড্রয়িং রুমে বসেছিল। ঠিক তখনই ঝড়ের বেগে মুস্কান ছুটে এলো। নোমান ভাইয়া, তুমি যে দেশে চলে এলে আমার জন্য কি কি এনেছো? আগে ওগুলো সব বের করো। আমি আসলাম, এটাই বা কম কিসে? তোর জন্য আবার কি নিয়ে আসবো? তাতে হবে না, আমার গিফট চাই। লোভী মেয়ে, গিফট লাগবে কেন? তুমিই তো শিখিয়েছো। দুজনেই হেসে উঠল। কিছুক্ষণ পর নোমান ব্যাগ থেকে একটা সুন্দর ব্রেসলেট, অনেকগুলো চকলেটের বক্স আর একটা ছোট্ট প্যাকেট মুস্কানের হাতে ধরিয়ে দিয়ে বলল। এই সবগুলো তোর জন্য। মুস্কান অবাক হয়ে সেগুলোর দিকে তাকিয়ে বলল, উয়ে বাবা, এই সবগুলো আমার? হ্যাঁ রে পিচ্ছি পাগলি, সবগুলো তোর জন্য। ও মা গো, তুমি মিথ্যে বলছো না তো ভাইয়া? এগুলো সব আমার? মিথ্যে বলবো কেন, এগুলো সব তোর। মুস্কান খুশিতে একদম ছোট বাচ্চাদের মতো হয়ে গেল। নোমানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি আমার পৃথিবীর সবচেয়ে সেরা ভাইয়া। নোমানের মুখে অনেকদিন পর সত্যিকারের একটা হাসি ফুটে উঠল। এই দৃশ্যটা দূর থেকে দেখেছিল রোশান। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল তার। সে দেখল মুস্কান নোমানের সামনে সেই পুরনো মুস্কান হয়ে আছে। হাসে, দুষ্টামি করে, অভিমান করে, কিন্তু তার সামনে একদম ঠান্ডা।
একদম একটা দূরের মানুষ। বিকেলে আবার আরেক ঘটনা ঘটল। মুস্কান সিঁড়ি দিয়ে নামছিল, হঠাৎ পা পিছলে পড়ে যেতে নিল। নোমান সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে তাকে ধরে ফেলল। ধমকের স্বরে বলল, এই পিচ্চি এখনো হাঁটতে শিখিসনি, আমি না ধরলে এখন তো পড়ে যেতি। মুস্কান ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, আমি কি করব ভাইয়া, সিঁড়িটাই তো বাঁকা। নোমান মাথায় একটা হালকা টোকা দিয়ে বলে, তুই একটুও বড় হোসনি, সেই ছোট্ট পিচ্চি রয়ে গেলি। মুস্কান সাথে সাথে হেসে ফেলল। দূরে দাঁড়িয়ে থাকা রোশানের চোখে অদ্ভুতভাবে দৃশ্যটার ওপর আটকে গেল। তবে তার ভেতর কেমন যেন একটা অস্বস্তি জমতে লাগলো। কারণ সে স্পষ্ট বুঝতে পেরেছে মুস্কান হাসতে ভুলে যায়নি, মুস্কান বদলে যায়নি, সে শুধু রোশানের জন্য বদলে গেছে। আর এই উপলব্ধিটাই ধীরে ধীরে রোশানের বুকের ভেতর এক অচেনা জ্বালা তৈরি শুরু করলো। আমি বেশ ভালো করেই বুঝতে পারছি মুস্কান, তুই শুধু আমার জন্যই বদলে গেছিস। বাকিদের সাথে তো তুই ঠিক আগের মতোই আছিস। রাহির বিয়ে উপলক্ষে পুরো বাড়ি যেন উৎসবের রাজ্য। একদিকে আলোর ঝলকানি, অন্যদিকে আত্মীয় স্বজনের কোলাহল, হাসি, গল্প, খুনসুটি সব মিলিয়ে বাড়িতে যেন প্রাণ ফিরে পেয়েছে। এই আনন্দের মাঝেই 3 বছর পর একসাথে ফিরেছে 3 জন মানুষ, নোমান, মুস্কান এবং রোশান। কিন্তু কেউ জানতো না এই বিয়ের অনেকগুলো জীবনের মোড় ঘুরিয়ে নিতে চলেছে। রাহিকে সাজাতে সাজাতে হঠাৎ মাহি বলে ওঠে, আর মাত্র কয়েকদিন, তারপর কিন্তু আমাদের রাহি আপু পরের বাড়ির মানুষ হয়ে যাবে। তুমি কি ও বাড়িতে যেয়ে আমাদের ভুলে যাবে রাহি আপু? মুস্কানের হাতটা থেমে গেল। রাহি মাথা নিচু করে শুধু হাসল। সেই হাসির আড়ালে লুকিয়েছিল অদ্ভুত কষ্ট। মুস্কানের বুকটা ধপ করে উঠল। তারপর হঠাৎ মনে পড়ে গেল বিদেশে যাওয়ার আগের সেই বিকেল। আমি ফিরে এসে সবার আগে রাহির আর আমার কথা বলবো সবাইকে। নোমানের সেই কণ্ঠস্বর যেন কানে বাজতে লাগলো। আর এক মুহূর্ত দেরি করলো না সে। বারান্দায় গিয়ে কাপা হাতে ফোন করলো নোমানকে। ওপাশে ফোন ধরে বলতে লাগলো, হ্যালো পিচ্চি, কি হয়েছে রে বল। মুস্কান কয়েক সেকেন্ড চুপ, তারপর ধীরে ধীরে বলল, নোমান ভাইয়া, তুমি কি এখনো চুপ থাকবে? কিছু তো একটা করো। কি হয়েছে রে, তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? তুমি কিছু করবে না ভাইয়া? নোমানের কণ্ঠটা বদলে গেল। মুস্কানের চোখ ভিজে উঠল। রাহি আপু পরের বাড়ি চলে যাবে, তুমি এখনো কিছু করবে না? ভয়ঙ্কর একটা নীরবতা। ওপাশ থেকে কোনো শব্দ এলো না, শুধু শুধু খুব ধীরে শোনা গেল, কি করার আছে আমার? নোমান চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। মনে হলো এই কয়েক বছরে সে যত স্বপ্ন জমিয়েছে এক মুহূর্তেই সবকিছু ভেঙে যাচ্ছে। গায়ে হলুদের 2 দিন বাকি, বাড়ির আলোয় ঝলমল করছে, গানের তালে সবাই নাচছে। মাহি, পেয়াল, কাদিনরা সবাই মিলে মুস্কানকে টেনে নিয়ে গেল। আজকে কিন্তু তোকে নাচতেই হবে। মুস্কানও অনেক দিন প্রাণ খুলে হাসেনি, তাই না? সবার কথায় সেও হেসে উঠল। মুস্কান নাচছে আর হাসছে, সবার সাথে গল্প করছে, পিয়াল মজা করছে। দূরে দাঁড়িয়ে সব দেখছিল রোশান। তার চোখ বারবার শুধু একজন মানুষকে খুঁজে দিচ্ছে, আর সে হচ্ছে মুস্কান। সে বুঝতে পারছে না কেন এত বিরক্ত লাগছে তার, কেন মনে হচ্ছে মুস্কান অন্য কারো সাথে হাসলে তার এত রাগ হয়। হঠাৎ এক সময় মুস্কানের একটু অস্বস্তি লাগলে সে ভিড়ের ভেতর থেকে সরে এসে বারান্দায় একা দাঁড়ায়। ধীরে ধীরে রোশান এগিয়ে আসে মুস্কানের পাশে, এসে দাঁড়িয়ে বলে, একটু কথা আছে তোর সাথে। মুস্কান ঘুরে তাকায়, দেখে পাশে দাঁড়িয়ে আছে রোশান। কিছু বলবে রোশান ভাইয়া? হ্যাঁ, একটু কথা ছিল। বলো। না, এখানে বলা যাবে না। সে পাশের খালি স্টোর রুমের দরজাটায় সামনে এসে থামে, ভেতরে না গিয়ে দরজার কাছে এসে দাঁড়ায়। মুস্কান কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে। দুজনের মাঝে কয়েক হাত দূরত্ব। রোশানের গলায় জমে থাকা অভিমান বেরিয়ে আসে। সবার সাথে এত হাসাহাসি কিসের? আমার সাথে তো একটা কথাও বলতে চাস না? আমার হাসি আর কথা যার পছন্দ না, তার সামনে আমি কি করে হাসি? আর আমার হাসিটা একসময় আপনি নিজেই কেড়ে নিয়েছিলেন। রোশান স্তব্ধ হয়ে যায়, তারপর বলে, আমি কি এতটাই খারাপ? খারাপ কিনা জানি না, তবে আপনাকে দেখে এখন আর আমি কিছুই অনুভব করি না। কথাটা
ছুরির মতো বিঁধল রোশানের বুকে। সে এক পা করে এগিয়ে এলো, আবার একটু থামলো। তার হাত মুঠো হয়ে এলো, কিন্তু সে মুস্কানকে স্পর্শ করলো না, শুধু নিচু স্বরে বলল, আমি চাই না তোকে অন্য কারোর সাথে দেখতে। মুস্কান এই প্রথমবার তার চোখের দিকে তাকালো। ধীরে ধীরে সে প্রশ্ন করলো, তুমি কি চাও না চাও তাতে আমার কি? তারপর মুস্কান একটু হালকা হাসলো। জানো রোশন ভাইয়া, তোমার এই কথাটা শুনে না আমার বড্ড হাসি পাচ্ছে। যখন আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকতাম, তখন তো তুমি একবারের জন্যও তাকাওনি আমার দিকে। নীরবতা রোশানের কাছে যেন কোনো উত্তর নেই। মুস্কান ধীরে ধীরে সরে গেল, পেছন ফিরে শুধু বলল, কিছু সম্পর্ককে সময় নয়, মানুষের আচরণই শেষ করে দেয়। মুস্কান চলে গেল। আর রোশান প্রথমবার বুঝলো ভালোবাসা হারিয়ে ফেলার যন্ত্রণাটা ঠিক কেমন। আজ উৎসবের রঙে রঙিন, গেট থেকে শুরু করে ছাদ পর্যন্ত লাইট জ্বলছে। উঠোনে বড় বড় প্যান্ডেল, মহিলারা গায়ে হলুদের গান তুলেছে। রান্নাঘর থেকে ভেসে আসছে বিরিয়ানি আর কাবাবের গন্ধ। বাড়ির প্রতিটি কোণে শুধু হাসি আর আনন্দ বিরাজ করছে। বড় চাচার সোফায় বসে অতিথিদের তালিকা দেখছেন। মেজো চাচা পাশে বসে হিসাব মেলাচ্ছেন। ভাই দেখেছো, বিয়ে মনেই হচ্ছে একটা যুদ্ধ, না মহাযুদ্ধ। সবাই হেসে উঠল। ওদিকে রান্নাঘরে মুস্কানের মা, রোশানের মা আর মেজো চাচি একসাথে রান্না তদারকি করছেন। পাশে বসে সব গুছিয়ে দিচ্ছে রাহির মা শায়লা বেগম। আমি এত মানুষ আসবে, গরুর মাংস আর একটু বাড়াই দেই। মেজো চাচি মুচকি হেসে দিয়ে বললেন, আমার শুধু রাহিটার জন্য কেমন যেন লাগছে। রোশানের মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েদের তো একদিন পরের ঘরে যেতেই হবে। মেয়েটা জীবনটাই এমন। দূরে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল রাহি। অজান্তেই তার চোখ ভিজে উঠল। চোখ দিয়ে দুফোঁটো জল গড়িয়ে পড়ল। মুস্কান যেন ছোট বাচ্চাদের সাথে ছোট বাচ্চা হয়ে গেছে। সে সব বাচ্চাদের প্রিয় হয়ে গেছে। ছোটরা ঘিরে আছে তাকে। রাহি, পেয়াল, সামির সবাই মিলে হাসাহাসি করছে। পিয়াল বলে উঠল, এই মুস্কান, তুই আগের মতোই পাগলি আছিস। মুস্কান সঙ্গে সঙ্গে পিয়ালের দিকে তাকিয়ে বলে, পাগল না হলে তো তোমাদের সাথে থাকাই যায় না ভাইয়া। সবাই ওর কথা শুনে হেসে উঠল। দূর থেকে তাকিয়ে ছিল রোশান। আজ সারাদিন একবারও মুস্কান তার দিকে তাকায়নি। এটা যেন তার ভেতর থেকে অস্থির করে তুলেছে। ঠিক তখনই মেজো চাচি নোমানকে ডাক দিলেন। নোমান এগিয়ে গেল। মেজো চাচি তার মুখের দিকে তাকিয়ে বললেন, তোর মুখটা এত শুকনো লাগছে কেন রে বাবা? নোমান জোর করে হাসার চেষ্টা করে মায়ের দিকে তাকিয়ে বলল, কিছু হয়নি তো আমার। মায়ের চোখ। তিনি বুঝলেন ছেলের ভেতরে কিছু একটা চলছে। রাতে সবাই যখন ঘুমিয়ে গেছে, নোমানের মা বারান্দায় এসে দেখলেন ছেলে একা একা বসে আছে, চুপচাপ আকাশের দিকে তাকিয়ে। তিনি ধীরে এসে পাশে বসলেন। তুই তো ছোটবেলা থেকে কষ্ট লুকাতে পারিস না, কিন্তু একা একা কষ্ট পাস, কি হয়েছে বলবি তো মাকে? নোমান চমকে তাকালো পেছনে মায়ের দিকে। কি হয়েছে বল আমাকে। নোমান মাথা নিচু করে বলল। নোমানের মা আলতো করে ছেলের মাথায় হাত রাখলেন, তারপর বলতে লাগলেন, আমি তোর মা, আমার কাছে লুকাবি? এইটুকু আদরের নোমানের বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। কিন্তু সে এখনো নিজের ভালোবাসার কথা বলতে পারল না। শুধু বলল, মা, আমি একটু দেরি করে ফেলেছি, আমার ভেতরটা ভেঙে যাচ্ছে মা। কথার মানে বুঝতে না পারলেও ছেলের চোখের পানি দেখে আর কিচ্ছু জিজ্ঞেস করল না। ঠিক ওই সময় পাশের বারান্দায় দাঁড়িয়েছিল মুস্কান। সেই সবকিছু দেখল। তার বুকের ভেতরটা হাহাকার হয়ে উঠল। সে জানে নোমান ভাইয়ের এই নীরবতার কারণ। সে জানে কার জন্য এই মানুষটা প্রতি রাতে আকাশের দিকে তাকিয়ে থাকে। মুস্কান নিজের ফোনটা শক্ত করে ধরে বলল, হে আল্লাহ, যদি সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য থাকে, তাহলে নোমান ভাইয়াকে খালি হাতে ফিরিয়ে দিও না। এদিকে ঘরের ভেতরে বসেছিল রোশান। জানালার ফাঁক দিয়ে এসে দেখলো মুস্কান বারান্দায় দাঁড়িয়ে কাঁদছে। তার খুব ইচ্ছে করছিল এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতে, মুস্কান, তুই কাঁদছিস কেন? কিন্তু আজ আর সেই অধিকারটা তার নেই।
সন্ধ্যা নামতেই পুরো বাড়িটা আলোয় ঝলমল করে উঠল। রঙিন বাতির আলোয় উঠোনটা যেন অন্যরকম সুন্দর লাগছিল। একপাশে ছোটরা আতশবাজি নিয়ে দৌড়াদৌড়ি করছে, অন্যদিকে বড়রা বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। রান্নাঘরের একসাথে কাজ করছে রোশনের মা, মুস্কানের মা আর মেজো চাচি। হাসতে হাসতে কাজ করছে সবাই। রোশনের মা বললেন, বিয়েটা ভালোভাবে হয়ে গেলে একটা বড় দায়িত্ব শেষ হবে। মুস্কানের মা হেসে বললেন, মেয়েটাকে বিদায় দেওয়া কোনোদিনই সহজ না ভাবি। যেদিন নোমানের বিয়ে হয়ে যাবে সেদিন হয়তো আমিও এভাবে কাঁদবো। সবাই হেসে ফেলল। দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা নোমানের হাসিটা আর ফুটল না। ছাদের উপরে গায়ে হলুদের রিহার্সাল চলছে। মাহি সবার সামনে দাঁড়িয়ে বলল, আজকে কেউ ছাড় পাবে না, সবাইকে নাচতে হবে। বিশেষ করে মুস্কানকে তো নাচাতেই হবে। আমি নাচতে পারি, কিন্তু আমার নাচ দেখে কেউ আর সেখানে দাঁড়াতেই পারবে না। তাহলে দেখি কি এমন নাচ যা দেখে সবাই অজ্ঞান হবে। গান শুরু হতেই মুস্কান ধীরে ধীরে নাচতে লাগলো। তার মুখে অনেক দিন পর সেই প্রাণ খোলা হাসি। চারপাশে সবাই হাততালি দিচ্ছে। পিয়াল তার সঙ্গে তাল মিলিয়ে নাচছে। মাহি মজা করে বলল, পিয়াল ভাই সাবধানে, বেশি তাকাইও না মুস্কানের দিকে, তাহলে মুস্কানের প্রেমে পড়ে যাবে। কথাটা শুনে সবাই হো হো করে হেসে উঠল। পিয়াল লজ্জা পেয়ে মাথা চুলকে বলতে লাগলো, এমনভাবে বলিস না, লজ্জা পাই তো। সত্যি কথা শুনলে লজ্জা লাগে, তাই না ভাইয়া? আবারও হাসির রোল পড়ে গেল। সাইডে দাঁড়িয়ে রোশন সবকিছু দেখল। সে দেখেছে মুস্কান হাসছে, অন্যদের সঙ্গে গল্প করছে, পিয়ালের হাত ধরে টেনে নাচের স্টেপ শেখাচ্ছে। এই দৃশ্যটা যেন বুকের ভেতরে আগুন ধরিয়ে দিল। তার নিজেরই অবাক লাগছে, কেন এমন হচ্ছে। কেন এত রাগ হচ্ছে আমার? যে মেয়েটাকে একসময় আমি নিজেই দূরে ঠেলে দিয়েছিলাম, আজ সেই মেয়েটাকে অন্য কারোর পাশে দেখলে আমার এত কষ্ট হচ্ছে কেন? নোমান দূরে বারান্দায় দাঁড়িয়েছিল। তার চোখ রাহির দিকে। হারিতে অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে। রাহিও একবার আর চোখে তাকালো নোমানের দিকে। দুজনের চোখ কয়েক সেকেন্ডের জন্য আটকে গেল। কেউ কিছু বলল না, কিন্তু দুজনের বুকের যেন হাজারটা কথা জমে রইল। মুস্কান দূর থেকে দুজনের দৃশ্যটা খেয়াল করেছিল। সে ধীরে ধীরে রাহির কাছে এসে দাঁড়ালো। মুচকি হেসে বলল, আপনি, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আমাকে একটা প্রশ্ন করবি, সেটা আবার আমাকে জিজ্ঞেস করছিস? বল, কি বলবি? রাহি আপু, তুমি কি এই বিয়েতে খুশি? হঠাৎ করে এ প্রশ্ন কেন করছিস? মুস্কান কিছুক্ষণ চুপ থেকে বলল, মনের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিলে মানুষ হাসে ঠিকই, কিন্তু ভেতর থেকে ভেঙে যায়। রাহির চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে বলল, পৃথিবীতে সব ভালোবাসা পূর্ণতা পায় না। মুস্কান আর কিছু বলল না, কারণ সে জানে এই কথাটা রাহি নিজেকে বোঝানোর জন্য বলেছে। মেজো চাচা ছেলের কাছে এসে ছেলেকে ডাকলেন। নোমান এগিয়ে গেল। মেজো চাচা তার কাঁধে হাত রেখে বললেন, এক কথায় নোমানের মুখের হাসিটা মিলিয়ে গেল। বাবার দিকে তাকিয়ে জোর করে একটা হাসি দিয়ে বলল, সবকিছুর সময় হয়ে নেক বাবা। মেজো চাচা অবাক হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তিনি বললেন, ছেলের ভেতরে এমন একটা ঝড় চলছে যার খবর তিনি এখনো জানেন না। সকাল থেকে পুরো বাড়িতে উৎসবের আমেজ। উঠোন জুড়ে রঙিন কাপড় টাঙানো রয়েছে। কেউ ফুল সাজাচ্ছে, কেউ লাইট লাগাচ্ছে, কেউ অতিথিদের জন্য রুম গুছিয়ে দিচ্ছে। চারদিকে শুধু ব্যস্ততা আর হাসির শব্দ। কিন্তু এই হাসির আড়ালে চারটা মানুষ নিজেই নিজের যুদ্ধে লড়ছে। টেবিলে বসে নাস্তা করছে সবাই। বড় চাচা খবরের কাগজ পড়ছেন। মেজো চাচা চায়ে চুমুক দিয়ে বললেন, আমি তো অনেক আগেই বলেছি, ছেলে তো শুধু কাজ আর কাজই বোঝে। রোশনের মা মজা করে বললেন, ছেলে আবার মেয়ে পছন্দ করে রাখছে নাকি কে জানে। সবাই হেসে উঠল। শুধু নোমান মাথা নিচু করে রইল। রাহি নিঃশব্দে প্লেটের দিকে তাকিয়ে রইল। দুজনের চোখ একবারের জন্য একে অপরের দিকে তাকালো না, কিন্তু এই নীরবতা যেন হাজারটা কথা বলছিল। সবকিছু দেখছিল একজন। সে চুপচাপ বসে বসে
দুজনের মুখের দিকে তাকাচ্ছিল। তার বুকের ভেতরে এমন একটা মোচড় দিয়ে উঠল, সে বুঝতে পারছে দুজনে কষ্ট পাচ্ছে, কিন্তু দুজনের কেউই মুখ খুলছে না। দুপুরে রাহি একা ছাদে দাঁড়িয়েছিল, হালকা বাতাসে তার ওড়না উড়ছিল। মুস্কান ধীরে ধীরে গিয়ে পাশে দাঁড়ালো। আপু, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো? তুই এখানে কিছু বলবি? যদি একটা প্রশ্নের সত্যি উত্তর দাও, তবে তোমাকে আমি আবারও জিজ্ঞেস করছি, তুমি কি এই বিয়েতে সত্যি সত্যি খুশি? রাহি মুখের হাসিটা ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার চোখ দুটো ভিজে উঠল। খুশি থাকাটাই তো উচিত। মুস্কান ধীরে মাথা নাড়ল, গভীরভাবে রাহির চোখের দিকে তাকিয়ে বলল, আমি জিজ্ঞেস করেছি তুমি সত্যি খুশি তো? উচিত কি না সেটা তো শুনতে চাইনি। অনেকক্ষণ চুপ থাকার পর রাহির ঠোঁট কাঁপল। ধীরে ধীরে মুস্কানের দিকে তাকিয়ে বলল, সব ইচ্ছে পূর্ণ হয় না মুস্কান। আচ্ছা, তুমি কি নোমান ভাইয়াকে ভালোবাসো? কথাটা শুনে যেন রাহি জমে বরফ হয়ে গেল। তার চোখ বড় হয়ে উঠল। তুই এসব কি বলছিস মুস্কান? আমি অনেক আগে থেকেই এটা জানি। রাহির চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কিন্তু আমি যাকে ভালোবাসি সে তো আমাকে কখনো ভালোই বাসে না। মুস্কান রাহির দিকে তাকিয়ে বলল, তুমি কি কখনো জানার চেষ্টা করেছো সে তোমাকে পছন্দ করে কি না? উনি তো এসে আমাকে কখনো কোনোদিন বলেনি। আমি তো জানি উনি আমাকে শুধু ছোট্ট বোনের মতো মনে করে। পুরো বাড়িটা হলুদের আলোয় ঝলমল করে উঠল। বিশাল বড় স্টেজ, চারদিকে গাঁদা ফুলের সাজ, মহিলারা গায়ে হলুদের গান গাইছে। রাহিকে হলুদের শাড়িতে যেন এক অপ্সরী লাগছে। তার মুখে হালকা হাসি আছে, কিন্তু সেই হাসি যেন চোখ পর্যন্ত পৌঁছায়নি। আজকে কেউ বসে থাকতে পারবে না, সবাইকে পারফরমেন্স করতেই হবে। ছোট বড় সবাই স্টেজের এখানে চলে গেল। হলুদের সাজে মুস্কানকে অপূর্ব সুন্দর লাগছে। কোমর ছোঁয়া চুলগুলো নাচের তালে তালে দুলছে। হাসতে হাসতে কখনো সে মাহির হাত ধরছে, কখনো পিয়ালকে নিয়ে বলছে, ভাইয়া, তুমি ওই দিন স্টেপটা ভুল করেছিলে, আজ স্টেজে যেন ভুল না হয়। ভুলে গেলে তুই শিখিয়ে দিবি। মুস্কান তার হাত ধরে স্টেপ দেখিয়ে দিচ্ছে। দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছে রোশান। তার চোখ সরছেই না। আজ প্রথমবার সে বুঝল মুস্কান শুধু সুন্দর না, ভীষণ আকর্ষণীয় হয়ে উঠেছে। তার হাসিটা, তার চোখ, তার চুল, সবকিছুতেই একটা অন্যরকম মায়া চলে এসেছে। আর সেই মায়া যেন আজ তাকে অস্থির করে তুলছে। রোশান নিজের অজান্তেই বিড়বিড় করে বলল, এই মেয়েটা এত সুন্দর কবে হলো? ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো মাহি। মুচকি হেসে বলল, রোশন ভাইয়া, তুমি কাকে দেখছো? কই, কাউকেই তো না। ও আচ্ছা, তাই নাকি? তুমি তো মুস্কানের দিকে তাকিয়েছিলে। রোশান সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল। মাহির দিকে তাকিয়ে বলল, ফালতু কথা বলিস না। মাহি শুধু রহস্যময় একটা হাসি দিল, তারপর চলে গেল। স্টেজের কোনায় দাঁড়িয়ে ছিল নোমান। চারদিকে এত আনন্দ, কিন্তু তার কাছে সব শব্দগুলো যেন অসহ্য মনে হচ্ছে। তার চোখ দুটো একজন মানুষকে খুঁজে বেড়াচ্ছে। হলুদের আলোয় বসে আছে রাহি। নোমানের বুকের ভেতরটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। মুস্কান দূর থেকে সব বুঝতে পারছিল। সে ধীরে ধীরে নোমানের পাশে এসে দাঁড়ালো। মুস্কানের দিকে তাকিয়ে নোমান জোর করে একটা হাসি দিল, তারপর বলল, কিরে পিচ্ছি, এনজয় ছেড়ে এখানে কেন এলি? নোমান ভাইয়া, তোমার চোখে পানি? পাগল নাকি? আমার চোখে পানি কেন আসবে? তাহলে তোমার চোখগুলো লাল কেন? নোমান কোনো উত্তর দিল না। মুস্কান আস্তে আস্তে বলল, ভাইয়া, এখনো সময় আছে, কথাটা বলে দাও। না রে পিচ্ছি, অনেক দেরি হয়ে গেছে। মুস্কান নোমানের দিকে তাকিয়ে শুধু বলল, না, বলতে পারবো না। তাহলে সারা জীবন এইভাবে থাকতে হবে চোখ লাল করে? নোমান অনেকক্ষণ চুপ করে বলল, ভালোবাসা মানে শুধু নিজের মানুষকে কাছে পাওয়া না, কখনো কখনো দূরে থেকে তাকে সুখী দেখাটাও ভালোবাসা। মুস্কানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল।
তুমি সুখে থাকতে পারবে তো ভাইয়া? ও সুখে থাকলে আমিও সুখে থাকতেই পারবো। সব সময় তোমার মিথ্যে বলা ভালো লাগে না ভাইয়া। তোমার কি মনে হয় আমি এখনো ছোট মুস্কান আছি, কিছুই বুঝি না? নোমান তাকালো মুস্কানের মুখের দিকে। তোমার চোখগুলো অন্য কথা বলছে ভাইয়া। কেন তুমি বোঝো না? এখনো কিছুটা সময় আছে, বলে দাও না। নোমান নিচের দিকে তাকিয়ে রইল। মুস্কান এবার নোমানের হাতটা আলতো করে ধরে বলল, একটা প্রশ্ন করব ভাইয়া? করে ফেল পিচ্ছি। আচ্ছা নোমান ভাইয়া, তুমি কি সত্যি সত্যি রাহি আপুকে ভালোবাসো? নোমান অনেকক্ষণ চুপ করে রইল। চারিদিকে গানের শব্দ, মানুষ হাসছে, লোকজন এদিক সেদিক ছোটাছুটি করছে। নোমান অনেকক্ষণ চোখ বন্ধ করে তারপর আস্তে আস্তে খুলে বলল, হ্যাঁ, আমি রাহিকে ভীষণ ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তারপর রাহির দিকে তাকিয়ে সে বলল, আমি অনেক দেরি করে ফেলেছি রে মুস্কান। দেখছিস না, আজ ওর গায়ে হলুদ, ও খুব খুশি। এখন যদি আমি কিছু বলতে চাই তাহলে সবাই ভাববে আমি ওর জীবনটা নষ্ট করে দিতে চাইছি। মুস্কান চুপ হয়ে গেল। সে জানে নোমান ভুল বলছে না। ঠিক তখনই রাহি দূর থেকে তাকিয়ে দেখলো মুস্কান আর নোমান দাঁড়িয়ে কথা বলছে। রাহির বুকটা কেঁপে উঠল। সে মনে মনে বলল, শুধু একবার একবার যদি তুমি বলতে আমাকে তুমি ভালোবাসো, যত কিছু হয়ে যাক, এই বিয়ে আমি কখনই করতাম না। এদিকে পিয়াল মুস্কানকে খুঁজতে খুঁজতে ডাকা শুরু করলো। মুস্কান ধীরে ধীরে নোমানের কাছ থেকে সরে এলো। পিয়াল তাকে দেখে বলল, এই মুস্কান, তাড়াতাড়ি আয়, একটা ছবি তুলব। মুস্কান দৌড়ে চলে গেল। পিয়াল তার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে লাগলো। হাসতে হাসতে দুজনের খুনসুটি শুরু হয়ে গেল। এই দৃশ্যটা দেখে রোশনের ভীষণ রাগ হতে লাগলো। তার ভেতরের সবকিছু যেন উলটপালট হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না এত রাগ কেন হচ্ছে। মনে হচ্ছে পিয়ালের জায়গায় তার থাকার কথা। কেন মনে হচ্ছে মুস্কানের হাসিটা শুধু তার জন্যই হওয়া উচিত? সেদিন রাতেই নিজের রুমের আয়নায় সামনে দাঁড়িয়ে রোশন প্রথমবার নিজের চোখের দিকে তাকিয়ে নিজেকেই এই প্রশ্ন করে, আমি কি মুস্কানকে ভালোবেসে ফেলেছি? কেন আমি অন্যের সাথে ওকে সহ্য করতে পারছি না? প্রশ্নটা করেই সে নিজেই থমকে গেল। কারণ উত্তরটা তার চোখেই লেখা ছিল। পুরো বাড়িটা জুড়ে আনন্দের মেলা। কেউ দৌড়োদৌড়ি করছে, কেউ গান বাজাচ্ছে, তো কেউ ছবি তুলছে। মুস্কান আজ যেন পুরো অনুষ্ঠানের প্রাণ। কখনো রাহির পাশে বসে ছবি তুলছে, তো কখনো পিয়াল, মাহি আর বাকি কাজিনদের সঙ্গে হাসতে হাসতে গল্প করছে। তার হাসির শব্দটা বারবার কানে এসে লাগছে রোশনের। যতবার অন্য কোনো ছেলে মুস্কানের সঙ্গে কথা বলছে, রোশনের বুকের ভেতরটা যেন জ্বলে উঠছে। সে নিজেই বুঝতে পারছে না কেন এমনটা হচ্ছে। পিয়াল মজা করে বলতে থাকে, মুস্কান চল, আমি আর তুই আমরা সবাই একটা রিলস বানাই। হ্যাঁ চলো, দুজনে একসঙ্গে। পাশাপাশি দাঁড়াতেই রোশনের চোয়াল শক্ত হয়ে গেল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। সোজা হেঁটে এসে মুস্কানের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, একটা কথা আছে, একটু আয় তো এদিকে। কেন ভাইয়া? বললাম তো দরকার আছে, এক্ষুনি মানে এক্ষুনি। উত্তরের অপেক্ষা না করেই রোশন আলতো করে মুস্কানের হাতের কবজি ধরে তাকে বাড়ির ভেতরে নিয়ে তার রুমে নিয়ে এলো। বাহিরে গানের শব্দ, ভেতরে নিস্তব্ধতা। মুস্কান হাত ছাড়িয়ে নিয়ে ভ্রু কুঁচকে বলল, এইভাবে সবার সামনে থেকে আমাকে টেনে নিয়ে এলে কেন? রোশন কিছুক্ষণ চুপ করে শুধু তার দিকে তাকিয়ে রইল। আজ হলুদের আলোয় মুস্কানকে অসম্ভব সুন্দর লাগছিল। তার মুখের এক সাইডে হালকা হলুদ লেগে আছে। কপালের পাশে উড়ে আসা চুলগুলো বারবার চোখে পড়ছে রোশনের। অজান্তেই বলে ফেলল, আজ তোকে খুব সুন্দর লাগছে। মুস্কান থমকে গেল। এতদিন পরে রোশনের মুখে এমন কথা। তার গাল দুটো অকারণে লাল হয়ে উঠল। নিজেকে সামলে নিয়ে সে বলল, শুধু এটা বলার জন্য ওখান থেকে নিয়ে এসেছো? রোশন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, সেজন্য নিয়ে আসেনি। তাহলে কেন নিয়ে এসেছো? তুই ওই ছেলেটার সাথে এত হাসাহাসি করছিলি কেন? কোন ছেলেটার সাথে?
তাছাড়া হাসলেই বা তোমার কি? আমার ভালো লাগছিল না। কেন ভালো লাগবে না তোমার? তাৎক্ষণিক রোশন কোনো উত্তর দিতে পারল না। সে নিজেও তো জানে না কেন। মুস্কান আরও একটু এগিয়ে এলো, চোখে তার দুষ্টমির হাসি। তুমি ঈর্ষা করছো না তো ভাইয়া? রোশন চোখ সরিয়ে নিয়ে বলল, ফালতু কথা বলবি না। তাহলে তোমার এত রাগ হলো কেন? সেটা জানি না। তুমি জানো, শুধু বলতে পারছো না। তুই কোনো ছেলের সাথে এইভাবে হেসে হেসে কথা বলতে পারবি না, এটাই ব্যাস। আমি যার সাথে খুশি তার সাথে কথা বলবো, ছবি তুলবো, নাচবো, হাসবো, তাতে তোমার কি?